চলো বন্ধুরা, আজকে আমি ছোট মাছের চচ্চড়ি কি করে বানিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। সব সবজি এখানে কেটে নিয়েছি, আলু, পটল, ঝিঙে, বেগুন, টমেটো, লঙ্কা, পেঁয়াজ। তারপর লঙ্কা আর পেঁয়াজটা আলাদা করেছি। আর এদিকে দেখো, সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নেবো, 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। ধুয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন মাখিয়ে রাখলে কি মজে থাকবে। আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটা আলাদা করে রাখবো। তারপর এখানে নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদ মাখিয়ে মাখিয়ে রাখলে কি ভালো হয়, রান্নাটা খেতেও বেশ ভালো লাগে আর মজে যায়। আর নুন হলুদ মাখিয়ে অনেকটা জল বেরিয়ে যায়। আর এদিকে মাছটা আমি ভেজে নেব। তারপর মাছটা ভাজা হয়ে গেলে এখানে আমি কালো জিরে দিয়ে দেবো। আর এখানে একটু রসুন আর লঙ্কা দিয়ে দেবো। রসুন আমি 10-12টা রসুন নিয়েছি, আর এখানে 4-5টা লঙ্কা দিয়েছি। রসুনটা লাল লাল হয়ে গেলে এখানে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে সবজিটা দিয়ে দেবো। মাছটা ভেজে রেখেছি দেখো। তারপর পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো সবজিগুলো দিয়ে ভালো মতো একটু কষাতে হবে। তারপরে এখানে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি, সাদা আর কালো সর্ষে মিলিয়ে বেটেছি, একটু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এমনিও করতে পারো, সর্ষে বাটা দিতে নাও পারো, কিন্তু আমি একটু সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে। তবে এটা এখন কন্টিনিউ কষাতে হবে, সব সবজিগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তারপর লাস্টে কষানো হয়ে গেলে মাছ ভাজাগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, আমার এই মাছ চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য একটা অনুরোধ রইল। চলো বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে খেও ছোটো মাছের চচ্চড়ি। তো ভিডিওটা চলো আমি এখানে এন্ড করছি।